আসল ঘটনা কি জানেন? মাহমুদ ভাই যখন জ্বালানি উপদেষ্টা তখন সরকারের প্রধান ছিল খালেদা জিয়া, স্বরাষ্ট্রমন্ত্রী ছিল খালেদা জিয়ার দলের অন্য কেউ, তাই না? গুলি করছে তো তাইলে স্বরাষ্ট্রমন্ত্রী। মাহমুদুর রহমানের কেন দোষ? সবার দায় করার আর কারো দায় নাই, দায় শুধু মাহমুদুর রহমানের, বুঝেছেন? এইসব ঘটনাকে সরকারের সঙ্গে জনগণের সংঘাত হিসাবে দেখতে হবে। কিছু মানুষ নিহত হয়েছে, আমরা সেটা নিন্দা জানাই। মানে আপনি ফেরেস্তা বসে দিলে তো মারপিট হবেই রাস্তায়, তাই না? প্রফেসর ইউনূসের আমলে পুলিশের হাতে মারা গেছে না মানুষ? হত্যাকারীদের শাস্তি নিশ্চিত করতে হবে সেই জন্যে, এবং এই দাবি জানাইতে হবে হত্যার দায় অবশ্যই সরকারের। এমন সংঘাত রাষ্ট্র পরিচালনার সময় ঘটে থাকে, এমনকি হত্যার ঘটনাও ঘটে, বাস্তবতা মেনে নিতে হবে। বাংলাদেশের মতো দেশের জন্য এটা আরও সত্য। ফরমাল আদালতের বিচার হওয়ার পাশাপাশি জনগণের আদালতেও রাজনৈতিক শাস্তি নির্ধারিত হবে, হইতেই হবে। 2006 সালের পর বিএনপি যে দমন পীড়নের শিকার হয়েছে, সেটাও তো এমন কিছুর ঘটনার প্রতিক্রিয়া হিসেবে দেখা যেতে পারে, তাই না? জনগণের আদালতে তারা রাজনৈতিক শাস্তি পাইছে তো। জনগণ তো 2008 সালের নির্বাচনে তাদেরকে ভোট দেয় নাই। এমনকি বিএনপি কোনো আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে পারে, তাদের কর্মীরা গেছে, কিন্তু জনগণকে নিয়ে মাঠে নামা এটা করতে পারে নাই তো। তো রাষ্ট্রীয় ক্ষমতা কাঠামোর মধ্যে এই ধরনের কর্মকাণ্ড এবং শাস্তির ধারাবাহিকতা আছে। কেবল মাহমুদুর রহমানের উপর দায় চাপায় বিএনপির দায় এড়ায় যাওয়া কি ঠিক বলেন? তবে মাহমুদুর রহমানের উপর তাদের ক্ষোভ কেন? কারণটা হচ্ছে তার সাংবাদিকতা। তো এটা সরাসরি কইলেই হয়। উনি স্কাইপের ঘটনা খবর প্রকাশ করছিলেন কেন? কেন থাবা বাবার ব্যক্তিগত ব্লগ, নবী রসুলদের নিয়ে অশ্লীল ব্লগের লেখা এটা প্রকাশ করছিলেন? তো এটার তো জবাব আছে। সাংবাদিকতার কাজই তো গোপন তথ্যকে প্রকাশ্যে আনা, ব্যক্তিগত গোপনীয়তা ব্যতীত। তো তিনি সত্য চাপা দেননি, সেই জন্যই তিনি আরো যোগ্য সাংবাদিক হিসেবে বিবেচিত হবেন। এখন দেখেন হাসিনার যে অনিয়ম, হাসিনার দুর্নীতি, খুন, জখম, লুটপাট, এইটা নিয়ে ওদের যাদের পছন্দ, মতিউর রহমান, মাহফুজা নাম, তারা কোনো প্রতিবেদন প্রকাশ করছে? করেনি। অথচ একমাত্র মাহমুদুর রহমান সেটা প্রকাশ করে যাচ্ছে আমার দেশ দিয়া। যদি সত্যি সত্যি ফ্যাসিবাদ প্রতিরোধে আন্তরিকতা থাকতো এই বামগুলার, তাইলে ওরা আমার দেশ পত্রিকার প্রশংসা করতো, মতিউর মাহফুজদের সমালোচনা করতো। সেটা কিন্তু করে না, আমার দেশের সমালোচনা করে। আর মতি মাহফুজ ওদের কাছে দেবতা। এই জন্যেই বাংলাদেশে এই সমস্ত সুশীল বাম হান্টিং শুরু করা উচিত। বাংলাদেশে ইন্ডিয়ান দালাল মুক্ত না করলে বাংলাদেশ মাথা তুলে দাঁড়াইতে পারবে না। আমাদের বিপ্লবের একটা লক্ষ্য হাসিনা হটাও, আমাদের বিপ্লবের আর একটা লক্ষ্য কিন্তু ভারতীয় দালাল মুক্ত বাংলাদেশ। তার আগে ভারতীয় দালাল চেনার কাজটা করতে হবে। আজকে তো কিছু দালাল চিনিলেন, তাই না? এদের প্রোফাইল, ফেসবুক প্রোফাইল যদি খোলা পায় না, তাহলে লিখে আসবেন। কি লিখবেন জানেন? লিখবেন জয় বাংলা, জয় হিন্দ, লুঙ্গি সেইরা ধুতি পিন। আর এইগুলারে আমার কাছে পেটে দিয়েন। ধুতি কেমনে পড়া লাগে যেটা শিখে দেবো, ফ্রি ফ্রি, ইনকিলাব জিন্দাবাদ।